যে ক্লাসরুমে প্রথমটা কি আমাদের দিছে? তৃতীয় ক্লাসটা দিছে, কিন্তু দ্বিতীয়টা দেন, ম্যাপেরটা, ম্যাপের ভোকাবুলারি গুলো দিছে, কিন্তু আপনার ভিডিওটা। আর প্রথমটা? আর প্রথমটা করেছিলাম স্যার, প্রথমটা সমস্যা, প্রথমটা পায় নাই, প্রথমটা সমস্যা নাই, আচ্ছা, একটা দ্বিতীয়টাই ক্লাসের, হ্যাঁ, ম্যাপেরটা। অ্যাক্সেস, এটা হচ্ছে ওই যে জুমের আইডির কারণে আমার এই পেইড ভার্সন জুমটা হচ্ছে আমার আরেকজন অ্যাডমিনের, তো ওর কাছ থেকে অ্যাক্সেসটা নিতে হবে। একটা ক্লাসের পেন্ডিং আছে যেটার অ্যাক্সেস পাওয়া যায়নি, ওটা আমি কালকে নিয়ে দিতে পারবো, ওনাকে একটু আগে কথা হয়েছে আচ্ছা ঠিক রফিকের আছে সাথে। স্যার। আর বাকিগুলো তো পাওয়ার কথা। আচ্ছা, সেটাই হ্যাঁ ম্যাপ হ্যাঁ। ক্লাসটা কিনা, কালকে পর্যন্ত একটু ওয়েট করেন, মানে কালকে পর্যন্ত তো কালকে আচ্ছা দেওয়ার ঠিক কথা। আছে স্যার। ঠিক আছে, কালকে ইনশাল্লাহ পেয়ে যাব। ঠিক আমরা আছে স্যার, চেষ্টা একটু করব সব চেষ্টা। ক্লাসের ভিডিওই রাখতে, কারণ আপনারা পরেও যেন ফ্রি ফ্রি সময়, একে তো কারেন্ট থাকে না, নেট থাকে না, আপনারা ব্যস্ত, সবকিছু মিলে আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে হয়েও ক্লাস করি। তো এই জন্য রেকর্ডিং গুলো দরকার, তাই না? ঠিক আছে, ঠিক আছে স্যার। আসেন আজকেরটা শুরু করি। আজকে আপনাদেরকে একটু নিয়ে যাব। আচ্ছা, দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিন? ইউটিউব চালু হচ্ছে? Test 2. You will hear a number of different recordings. স্ক্রিন দেখা যাচ্ছে? ইউটিউব দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। একটু ছোট তো, বড় হ্যাঁ, বড় করে দিব, দাঁড়ান আমি আগে আমার লোকেশনটা ফাইন্ড আউট করে নিই। জাস্ট ইউটিউবটা অন করলাম, আপনাদের যে পার্টটা দেখাবো এটা একটু নিয়ে আসি। Test 3. You will hear a number of different recordings, and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions. Section 1. You will hear a woman tell a তার কিছু শোনা যাচ্ছে না তো। না, প্লে একটু করিনি, বলে দেয়। প্লে করলে আপনাদেরকে দেখাচ্ছি, এখনো প্লে করিনি।
সাউন্ড শুনতে পাচ্ছেন? দেখেন তো। Now turn to section 3. সাউন্ড শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ওকে, লেটস বিগিন। আচ্ছা, এমসিকিউ আরেকবার রিপিট করি। আমাদের এমসিকিউ তে আমরা লিসনিং এ দুই রকমের প্যাটার্ন পেয়ে থাকি। নাম্বার ওয়ান হচ্ছে 3টা অপশন থাকলে একটা চুজ করতে হয়, 5টা অপশন থাকলে 2টা চুজ করতে হয়। 3টাই বেশি কমন, 5টা আসে বাট রেয়ার। আচ্ছা, এমসিকিউ এর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, অনেক কিছু লেখা থাকে, এটা পড়ে হুম, শেষ করতে কষ্ট হয়ে যায় আমাদের, বা পড়ে শেষ করতে পারি না। তাহলে কি করা যেতে পারে? যদি পড়তে না পারি ঠিক মতো, তাহলে যখন অডিও শুরু হয়ে যাবে শুনবো, তখন কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে, অনেক কিছুই ধরতে পারবো না। এটাই স্বাভাবিক না? জি স্যার। এই জন্য এই চ্যালেঞ্জটাকে আমরা একটু টেকনিক্যালি হ্যান্ডেল করি। আসেন, এখান থেকে দেখেন সেকশন 3 শুরু। তো এমসিকিউ কঠিন হবে বেশি সেকশন 3 তে। সেকশন 2 তে আসলে ছোট ছোট থাকে, ওইটা আমাদের জন্য খুব বেশি চ্যালেঞ্জিং হয় না। মানে সেকশন 3টা বেশি প্র্যাকটিস করলে অটোমেটিক সেকশন 2 ইজি লাগবে তখন। এখন সেকশন 3 মানে হচ্ছে এরকম বড় বড় অপশন। তো সেকশন 2 শেষ হওয়ার পরে আপনাকে একটা ছোট্ট ব্রেক দিবে সেকশন 2 এর আনসার চেক করার জন্য। এটা 30 সেকেন্ডস এর মতো। প্রত্যেকটা সেকশনের শেষেই একটা ছোট্ট জি ব্রেকের স্যার। মতো দেয়, বলে যে ইউ হ্যাভ টাইম টু চেক ইউর অ্যান্সার্স। ওই যে চেক ইউর অ্যান্সার্স যে টাইমটা থাকে, ওই টাইমটা আমরা পরের পরের যে সেকশন ওইটার কোয়েশ্চেন দেখার পেছনে ব্যয় করব। ঠিক আছে? কারণ এটা চেক করার জন্য আর কোনো, মানে চেক করলে কোনো লাভ নাই ওই সময়। এটা একটা বিষয়। দ্বিতীয়ত, ওখান থেকে যখন 30 সেকেন্ডস পেলাম, 30 সেকেন্ডস একটু বেশি দেয় মনে হয়, দাঁড়ান দেখি এখানে কতটুকু দিচ্ছে, আমরা অডিওটা শুনে নিই। Answers. Check with us for a weather report. There's a hotel timing all that. That is the end of section 2. You now have half a minute to check your answers. এই যে হাফ আ মিনিট, হ্যাঁ, তাহলে যে হাফ আ মিনিট মানে 30 সেকেন্ড পেলাম। এই 30 সেকেন্ড আমরা এটা পড়া শুরু করে দেবো। 30 সেকেন্ডে মোটামুটি 2টা পড়া যাবে হোপফুলি, মানে যদি মোটামুটি ফাস্ট হতে পারি। হ্যাঁ, তাহলে 2টা কোয়েশ্চেন মানে 21 এবং 22 অপশন সহ পড়া পসিবল। ঠিক আছে? আচ্ছা, আর তারপরে আরো কিন্তু আপনি বাকি যে এখানে আরো 3টা আছে মানে 25 পর্যন্ত, এই যে 3টা দেখার জন্য কিন্তু আপনি এক্সট্রা আরো 45 সেকেন্ডের মতো সময় পাবেন। তার মানে সব মিলে 1 মিনিটের প্লাস, মানে 1 মিনিট 15 সেকেন্ড বা 1.5 মিনিটের কাছাকাছি সময় আমরা এই 5টা পড়ার জন্য কাজে লাগাবো। আগের সেকশন থেকে 30 সেকেন্ডস এবং এটার জন্য যে টাইমটা ওইটা, এইভাবে আমরা যতটা পড়তে পারি। এখন 5টা যদি থাকে এমসিকিউ, সেই ক্ষেত্রে 4টাও যদি ঠিক মতো পড়তে পারি, আর একটা আন্দাজে দেওয়া যায়। 4টা খুব ভালো মতো প্রিপেয়ার থাকলাম, 5 নাম্বারটা সর্বোচ্চ শুধু কোয়েশ্চেন লাইনটা পড়ে চলে গেলাম। ঠিক আছে? এইভাবে আমাকে পার্ট 3 তে প্রিপারেশন নিতে হবে। সো হিউজ প্র্যাকটিস দরকার, বারবার অনেকগুলো সলভ করতে করতে এই জিনিসগুলো অ্যাকিউরেসি ঠিক হবে, অ্যাকিউরেসি আসবে। আচ্ছা, এখন এই যে বড় একটা লাইন, এটা হচ্ছে কোয়েশ্চেন সেন্টেন্স, আর নিচের গুলো হচ্ছে অপশন সেন্টেন্স। সো কোয়েশ্চেন সেন্টেন্সের মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডটা সিলেক্ট করতে পারা বা একাধিক ওয়ার্ড সিলেক্ট করতে পারাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। Why has James chosen to do a case study on the company Furniture Rossi? ধরেন এই বাক্যটার মধ্যে আপনি কোন অংশটাকে বেশি গুরুত্ব দিবেন, যেটার বেসিসে আপনার নিচে থেকে অপশন চুজ করতে সহজ হবে? কেউ একটু বলেন তো, এই পুরোটার মধ্যে কোন অংশটা গুরুত্বপূর্ণ? কেস স্টাডি। না, কেস স্টাডি। নো। কেস স্টাডি নিয়ে তো এমনিতেই কথা বলবে, এটা কোনো চেঞ্জ হবে না। একটা শব্দ গুরুত্বপূর্ণ, একটা শব্দ, এই এই বাক্যের জন্য একটা শব্দ। স্টাডি। না। ফার্নিচার। হুম, কোন The আইডিয়া? company furniture. কোম্পানি স্যার। নাথিং, নাথিং, কিচ্ছু না। ফার্স্ট ওয়ার্ড ওয়াই, কেন? নিচে দেখেন কারণগুলো বলা আছে। এবিসি অপশনে হচ্ছে ওয়াই এর এক্সপ্লানেশন আছে, কেন সে ফার্নিচার রসিকে তার কেস স্টাডির জন্য চুজ করেছে। Why? Because it has enjoyed global success. Because it is still in a developmental phase. Because it is an example of a foreign company being rebranded for Australia. বুঝতে পারছেন? এই যে না চিনতে পারার পিছনে অন্যতম কারণ হচ্ছে আমরা আসলে সলভ করি না এই ভাষায়। দ্বিতীয়ত হচ্ছে, না চিনতে পারলে আপনি যখন শুনবেন তখন
মিস করে চলে যাবেন, এটাই স্বাভাবিক। এই জন্য কিওয়ার্ডটা ধরতে পারা খুব গুরুত্বপূর্ণ। কোন শব্দটা আমার জন্য গুরুত্বপূর্ণ এখানে, এটা বুঝতে পারাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ওয়াই, ওয়াই থাকলে ওয়াইটাই হচ্ছে সবসময়ের জন্য। ওয়াই, হোয়াট এগুলো থাকলে, ডব্লিউএস থাকা মানে হচ্ছে হাউ, এগুলো থাকলে ওই ওয়ার্ডটা বেশি গুরুত্বপূর্ণ হয়, ঠিক আছে, কিওয়ার্ড হিসেবে। আচ্ছা, কারণ তার কেস স্টাডি নিয়েই কনভারসেশন হবে, ফার্নিচার রসি নিয়েই কথা হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই অপশনের মধ্যে। অপশনের মধ্যে তিনটা অপশন যে দেখতে পাচ্ছেন, তিনটা অপশন হচ্ছে রিজন ব্যাখ্যা করছে যে কেন, কেন জেমস এই ফার্নিচার রসিকে নিল। এর একটা কারণ হতে পারে ইট হ্যাজ এনজয়েড গ্লোবাল সাকসেস এই জন্য, অথবা ডেভেলপমেন্টাল ফেজে আছে, অথবা এক্সাম্পল অফ আ ফরেন কোম্পানি বিং রিব্র্যান্ডেড ফর অস্ট্রেলিয়া। তো তাহলে আমরা কোয়েশ্চেন সেন্টেন্স থেকে নিলাম হচ্ছে ওয়াই। এবার আসেন অপশন থেকে, এবিসি এগুলো তো পড়তে হবে আমাকে। জি স্যার। এখন এইখান থেকে আমরা চেষ্টা করি যে এ থেকে কোন অংশটা গুরুত্বপূর্ণ, বি থেকে কোন অংশটা, সি থেকে কোনটা। গ্লোবাল সাকসেস ছোট ছোট আছে এখানে, ইট হ্যাজ এনজয়েড, দরকার হচ্ছে গ্লোবাল, মানে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্লোবাল সাকসেস এটুক, কারণ ইট কিন্তু দেখেন সব বাক্যে কমন, ঠিক আছে, সাবজেক্ট আসলে এই যে সবগুলোর জন্য কমন, সো এটা আসলে গুরুত্বপূর্ণ ওয়ার্ড হতে পারে না। গ্লোবাল সাকসেস, অথবা বি থেকে যদি হয় ডেভেলপমেন্ট ফেজ, ডেভেলপমেন্টাল ফেজে আছে কিনা এটা, অথবা ফরেন কোম্পানি, ফরেন এটা একটা কোম্পানি, ফরেন তিনটা। কোম্পানি রিব্র্যান্ডেড ফর অস্ট্রেলিয়া। ফরেন কোম্পানিটা গুরুত্বপূর্ণ এখানে, আর রিব্র্যান্ড হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা একটা শুনবো এখন, একটা শুনে দেখবো এটা এতক্ষণ যতটুকু বুঝলাম এতটুকুর বেসিসে আমরা এবিসি থেকে কারেক্ট অপশনটা সিলেক্ট করতে পারছি কিনা, তারপরে আবার বাকিগুলো ভেঙে ভেঙে দিচ্ছি। আসেন। You're a student. Record আচ্ছা, পার্ট 3 এর একটা গুরুত্বপূর্ণ বিষয়, পার্ট 3 তে কিন্তু স্পিকার থাকে মাল্টিপল, একজন না, হ্যাঁ। পার্ট 3 তে স্পিকার থাকে 2 থেকে 3 জনও থাকতে পারে, মাঝে মাঝে 2 জন তো থাকেই, মাঝে মাঝে 3 জনও থাকতে পারে। তো এই জন্য কার কথা থেকে অ্যান্সার আসতেছে এটা ফোকাস রাখতে হবে, হ্যাঁ, যেহেতু একাধিক স্পিকার। ওকে, লিসেন। Recording 57. You will hear a student discussing his case study with his tutor. First, you have some time to look at questions 21 to 25. Well, James, I've had a look over your case study, and for a first draft, it looks promising. I have to be honest. When you told us we had to write about a furniture company, it didn't sound like the kind of thing that would interest me. But since then, I've changed my mind. Why's that? Well, as you know, Furniture Rossi is an Australian company, still comparatively small compared to some of the high street stores, but it's got plans to expand into foreign markets. So I chose it for that reason. It's going through a transition. It's a family-run business aiming to build a global brand. All right. And you've made that clear in your writing. শেষ, বলেন। স্যার এ আর সি। দুইটা আনসার হবে, না না, একটা কে আর হবে সি? সি নাম্বার। সি হবে। সি সি স্যার। তিনটা অপশন থেকে কিন্তু একটা, তাই না, দুইটা নেওয়া যাচ্ছে না, একটা নিতে হবে, তাহলে সি তে ভোট পড়ছে বেশি। জি স্যার। ওকে, এর বাইরে কেউ আছেন সি এর বাইরে? নো। ওকে, আচ্ছা, আরেকবার শুনবো, একটু বুঝে শুনে শুনবো, আসেন। Oh, furniture company. Over your case. Well, James, I've had a look over your case study, and for a first draft, it looks promising. I have to be honest. When you told us we had to write about a furniture company, it didn't sound like the kind of thing that would interest me. But since then, I've changed my mind. Why's that? Well, as you know, Furniture Rossi is an Australian company. ফার্নিচার রোজি ইজ অ্যান অস্ট্রেলিয়ান কোম্পানি, কোম্পানি। এটা বললো না প্রথম বাক্য? জি স্যার। জি স্যার। এবার সি নাম্বারটা দেখেন তো, সিটা ভুল স্যার, ফরেন ভুল। কোম্পানি বিং রিব্র্যান্ডেড ফর অস্ট্রেলিয়া হলো, অস্ট্রেলিয়ান কোম্পানি তো রিব্র্যান্ড হবে কিভাবে অস্ট্রেলিয়াতে? হো, হো। রিব্র্যান্ড মানে কি, পুনরায় ব্র্যান্ড করতেছে অস্ট্রেলিয়াতে এসে, এটা হলো অপশন বলছে, আর ও তো অডিওতে বলেই দিল যে এটা অস্ট্রেলিয়ান কোম্পানি, অস্ট্রেলিয়ান। ফরেন কোম্পানি তো না এটা।
মানে আপনি চিন্তা করছেন অস্ট্রেলিয়া তো ফরেন, আপনার কাছে ফরেন, কিন্তু অস্ট্রেলিয়ানদের কাছে অস্ট্রেলিয়া কি ফরেন? ওদের তো নেটিভ কান্ট্রি, তাই না? সি বাদ, আপনারা ভোট দিচ্ছেন সবাই সিতে, বুঝতে পারছেন? সি কেন বাদ যাচ্ছে এটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। আরেকবার শুনি। Well, James, I've had a look. It didn't sound like the kind of thing that would interest me. But since then, I've changed my mind. Why's that? Well, as you know, Furniture Rossi is an Australian company, still comparatively small compared. স্টিল কম্পারেটিভলি স্মল, তাই না? অস্ট্রেলিয়ান কোম্পানি স্টিল কম্পারেটিভলি স্মল। কম্পারেটিভলি স্মল হলে এটা গ্লোবাল সাকসেস পেয়েছে বলা যাচ্ছে না, তাই না? ছোট কোম্পানি তো, গ্লোবাল সাকসেস তো হয়ে গেলে তো সে বড় কোম্পানি হয়ে যায়। এ বাদ, সি বি বাদ। নাম্বার। বি কিভাবে হচ্ছে এটা শুনি। হ্যাঁ, এ সি বাদ গেলে অটোমেটিক বি, বাট তারপরও বি কোন সেন্টেন্স থেকে আসতেছে আমরা ওই সেন্টেন্সটাকে শুনি। ডেভেলপিং ফেস বলে হ্যাঁ, some of the high street stores, but it's got plans to expand into foreign markets. হ্যাঁ, ইটস গট প্ল্যান টু এক্সপ্যান্ড ইনটু ফরেন মার্কেটস। প্ল্যান আছে ফরেন মার্কেটে এক্সপ্যান্ড করার, তার মানে ডেভেলপমেন্টাল ফেজের মধ্যে আছে এখনো, ডেভেলপমেন্ট চলতেছে এখনো, তারা প্ল্যান করতেছে ফরেন মার্কেটে যাবে। বি হচ্ছে আনসার, ঠিক আছে? এরকম ভেঙে ভেঙে বারবার, একবার না বুঝলে আবার ব্যাক, একবার না বুঝলে আবার ব্যাক, লিসেন ব্যাক, এভাবে ধরে ধরে শুনতে হবে। হ্যাঁ, ওকে, এবার 22 নাম্বারটা। অ্যাকর্ডিং টু জেমস, তাহলে আমরা বুঝতে পারছি এই আনসারটা আসবে জেমসের কাছ থেকে। ওয়াই ডিড লুকা রোসি স্টার্ট আ ফার্নিচার কোম্পানি? বলেন কিওয়ার্ড কোনটা? ওয়াই স্যার। ওয়াই আছে তো, ওয়াই। হ্যাঁ হ্যাঁ, সিম্পল। কেন? সেই কারণগুলো এ বি সি তে দেওয়া আছে, 3টা কারণ দেওয়া আছে কেন লুকা রোসি স্টার্ট আ ফার্নিচার কোম্পানি। তাহলে কারণ নাম্বার 1, ফার্নিচার মেকিং ওয়াজ অলরেডি ফ্যামিলি অকুপেশন, এই কারণে হতে পারে, অথবা এই কারণে সে স্টার্ট করছে ফার্নিচার কোম্পানি, অথবা রোসি স আ নিড ফর হ্যান্ডক্রাফটেড ফার্নিচার, অথবা কারণ হতে পারে স্টার্ট করার যে সে হ্যান্ডক্রাফটেড মানে হাতে তৈরি ফার্নিচারের একটা নিড দেখলো, অথবা তার ফার্নিচার রোসি মানে কি বলে এটাকে, হ্যাঁ, ফার্নিচার কোম্পানি স্টার্ট করার কারণ হতে পারে দ্য ওয়ার্ক রোসি হ্যাড ডান প্রিভিয়াসলি ওয়াজ আনরিওয়ার্ডিং, এর আগে সে অন্য যত কাজ করছে এগুলো আনরিওয়ার্ডিং ছিল, এই জন্য সে নিজে থেকে এখন একটা ফার্নিচার কোম্পানি খুলতেছে। এই 3টা কারণের কোনটা? ওয়াই, ওয়াই, ঠিক আছে? তাহলে আমরা দেখি এটা 3টার কোনটার কারণে সে লুকারোসি স্টার্ট করলো ফার্নিচার কোম্পানিটা। So I chose it for that reason. It's going through a transition. It's a family-run business aiming to build a global brand. All right. And you've made that clear in your writing. One thing, though, that I think you've overlooked is why Luca Rossi started a furniture company here in Australia in the first place. Well, he'd just got an arts degree, hadn't he? And people were trying to talk him into an academic profession, but he wanted a practical job, something he thought would be more satisfying in the long run. His grandfather had been a craftsman. He'd made furniture in Italy, and he'd passed this skill on to Luca's father. And, well, Luca thought he'd like to continue the tradition. Yes, that was the motivation behind his decision. বলেন। 1 নাম্বারটা তো জি, এ স্যার। এ, আচ্ছা। বি সি কেউ বলবেন? স্যার বি। বি, ডি বললেন নাকি? আচ্ছা, আর কেউ বলতেছেন না, মানে বাকিরা বুঝে নাই? যে বলতেছে স্যার ওই যে ফ্যামিলি আরেকবার একটু অকুপেশন, শুনি স্যার। ওর দাদু হ্যাঁ, শুনবো। করছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তার মানে আর বাকিরা বুঝেই নাই। ঠিক আছে, আরেকবার শুনি স্যার আসলে। আরেকবার একটু শুনতে চাই স্যার। শিওর শিওর, শুনবো। Why Luca Rossi started a furniture company here in Australia in the first place. Well, he'd just got an arts degree, hadn't he? And people were trying to talk him into an academic profession, but he wanted a practical job. আচ্ছা, রসি কি চাচ্ছিল? প্র্যাকটিক্যাল জব চাচ্ছিল। হি ওয়ান্টেড আ প্র্যাকটিক্যাল জব। আচ্ছা, তারপরে
something he thought would be more satisfying in the something he thought would be most satisfying in the long run. মানে ভবিষ্যতে in the long run something would be most satisfying to him. খুব মানে বি ভালো নাম্বার লাগার মতো কিছু একটা হবে। আচ্ছা, তারপরে এরকম তো কোনো অপশন নাই, দেখি কি long বলে। run. His grandfather had been a craftsman. তাহলে his grandfather had been a craftsman. had been মানে was, ঠিক আছে, আমরা যেটাকে was বলি নেটিভ ইংলিশে এটাকে had been বলে, মানে ছিল। had been, his grandfather had been a craftsman. তার দাদা ছিল একজন ক্রাফটসম্যান, ওই যে হাতে তৈরি জিনিসপত্র বানাইতো। He'd made furniture in Italy. he'd made furniture in Italy. he would made, he had made আর কি, হ্যাঁ, he had made, সে অথবা he would made, যে কোনো একটা হতে পারে। he had made হবে এখানে, made আছে। আচ্ছা, he had made furniture in Italy. তার দাদা যেহেতু ক্রাফটসম্যান ছিল, সে ইটালিতে ফার্নিচার বানাইতো। তারপরে And he'd passed this skill on to Luca's father. and he passed this skill on to Luca's father. কি করছে দাদা? ইটালিতে ফার্নিচার বানাইতো। তারপরে এই যে ফার্নিচার হাতে বানানোর যে স্কিল, ক্রাফটসম্যান ছিল তো, হাতে বানানোর স্কিলটা পাস্ট দি স্কিল অন টু লুকাস ফাদার, দাদা দিছে বাপরে। And well, Luca thought he'd like to continue the tradition. And Luca thought that he would like to continue this tradition. দাদা থেকে বাবা, তো এই ট্রেডিশনটাকে লুকা চিন্তা করলো যে সে কন্টিনিউ করবে। তাহলে ফ্যামিলি অকুপেশন হয়ে গেল A number answer. এইভাবে ভেঙে ভেঙে বোঝা লাগবে না, কি বলেন? জি স্যার। হ্যাঁ, স্যার ইংলিশ যখন আমরা করব নিজে প্র্যাকটিস, তখন কি এইভাবে একটা একটা করে ধরে ধরেই করব? জি, এইভাবে ধরে ধরে করবেন। এখন প্রথমবার তো বুঝেন নাই ধরেন অনেকেই, তাই না? এটা জি আবার স্যার। সেকেন্ড টাইম শুনবেন, প্রত্যেকটা বাক্যের পর একটু পজ দিবেন, কি বললো আবার শুনবেন এইভাবে। তারপরে যদি কোনো সেন্টেন্স একেবারে নাই বোঝা যায় শুনে, কারণ অনেক সময় তো আমরা শুনে নাও বুঝতে পারি, তখন ওই যে জি অডিও স্যার। স্ক্রিপ্ট বইয়ের লাস্টে যাবেন, ওখানে দেখবেন আচ্ছা লেখাটা। এইভাবে এফোর্ট দিতে হবে ভাই। স্কিল আচ্ছা। এত দ্রুত মানে 2 4 5টা করলাম, হচ্ছে হচ্ছে না, হয়ে যাবে না, এত সহজ না। 100 সলভ করবেন, তারপরে দেখবেন কতটুকু ইমপ্রুভ হয়েছে। 100টা এমসিকিউ সলভ করবেন, তারপরে দেখবেন যে ইমপ্রুভমেন্ট। আর যেভাবে বলছি এইভাবে ভেঙে ভেঙে কেটে ছেটে এইভাবে সলভ করতে হবে, তাহলে স্কিল বাড়বে। ঠিক আছে, ওকে। তারপর আসলে বাকি দুইটা বিসি থেকে তেমন কিছু বলেই না, হ্যাঁ, এটাকে অনেক ব্যাখ্যা ট্যাখ্যা করে বলছে আর কি। এবার আমরা দেখি, হোয়াট গেভ ফার্নিচার রোসি আ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওভার আদার ফার্নিচার কোম্পানিজ। আচ্ছা, এর বাংলা কি সবাই বুঝছেন? কোম্পানিটা অন্য কোম্পানির থেকে কিভাবে অ্যাডভান্টেজ পায় আর কি। হ্যাঁ, অন্য কোম্পানির চেয়ে এখানে একটা অন্য কোম্পানির কম্পারিজন হচ্ছে, তুলনায় রাইট কিভাবে অ্যাডভান্টেজ রাইট রাইট রাইট, অন্য কোম্পানির তুলনায় কিভাবে অ্যাডভান্টেজ, মানে কি কারণে, হোয়াট গেভ, হ্যাঁ, কোন জিনিসটা তাদেরকে অ্যাডভান্টেজ দেয়, এবিসি দেখেন। তাহলে এখানে আমাদের কিওয়ার্ড কোনটা হবে বলেন? 23 এর কিওয়ার্ড অ্যাডভান্টেজটা স্যার, মানে কি কি সুবিধা সে পায়? হ্যাঁ, ওই যে স্টাফ, হোয়াট হোয়াট, হ্যাঁ জি স্যার। হোয়াট, ঠিক আছে। আর নিচে সবগুলো অ্যাডভান্টেজের কথা বলছে, মানে তিনটা হ্যাঁ, অপশনই কিন্তু স্টাফ, অ্যাডভান্টেজ, লো তিনটা প্রাইস, অ্যাডভান্টেজ। লোকাল, স্টাফ একটা অ্যাডভান্টেজ, লোয়ার প্রাইস একটা প্রোডাক্ট। অ্যাডভান্টেজ, লোকাল রিসোর্স, তিনটে অ্যাডভান্টেজ। কিন্তু হোয়াট কোনটা আসলে তাকে দিয়েছে অ্যাডভান্টেজ? স্টাফ দিয়েছে, অথবা লোয়ার প্রাইস এই জন্য সে অ্যাডভান্টেজ পাচ্ছে, অথবা লোকালি সোর্স প্রোডাক্টস, মানে ফার্নিচার বানানোর যে কি বলে র মেটেরিয়াল, র ম্যাটেরিয়ালটা, এটা সোর্স হচ্ছে লোকাল আশপাশ থেকে, এইটা। হ্যাঁ, তো এখন আমরা দেখি কোনটা তাকে অ্যাডভান্টেজ দেয়। খুব মনোযোগ দেন, এটা ছোট অপশন আছে, এটা সবাই পারবেন ইনশাল্লাহ। Yes, that was the motivation behind his decision. And what was it, do you think, that gave Furniture Rossi a competitive edge over other furniture companies? I wouldn't think it was price. It's always been at the higher end of the market. But according to my research, it was to do with the attitude of the employees. They were really focused on giving good customer service. Yes, Luca Rossi insisted on that. Their promotional campaigns also emphasized the fact that the wood only came from Australian forests. But that was the case with their rivals too, so it wouldn't have made them stand out. Okay, we'll have a careful look at the content of your... এ নাম্বারটা স্যার, এ নাম্বারটা স্যার, A number, stop. সবাই কি এ? জি স্যার। আমি স্যার বি।
এ বি, আচ্ছা দুইটা আসছে, বি আসছে একজন, সি কেউ বলতেছেন না? হ্যাঁ, আমি তো ভাবলাম আমি সি নিব, আমার পক্ষে কেউ নাই। স্যার লাস্টে তো আপনার লোকালি ফরেস্ট থেকে নাই সেটা বুঝাইছে আবার স্যার লাস্টের দিকে। তাহলে কি হবে বলেন? তাহলে সি স্যার। আবার ঝামেলাটা লাগাই দিছে না লাস্টে এসে। আচ্ছা, তাহলে এই যে একটা টুইস্ট কিন্তু এই জায়গায় আছে, হ্যাঁ, তাই না? এই জন্য আপনাদের মনে হচ্ছে যে এটাও হবে না, ওটাও হবে, ওইটাও হবে না, এটা হবে। এই টুইস্ট দেওয়াটাই তো আইএলস এর কাজ, কারণ ওরা তো ব্রিটিশ, তাই না? আমরা একটা গালাগালি করি না, তুই একটা ব্রিটিশ, হ্যাঁ, তো ওরা তো ব্রিটিশ, ওরা তো আমাদেরকে ট্র্যাপে ফেলানোর জন্য এইভাবে কোশ্চেন বানাইছে। চলেন আমরা একটু বাঙালির মতো আচরণ করে ওদের ট্র্যাপটা ধরে ফেলি, আরেকবার শুনি আসেন। Yes, it. But according to my research, it was to do with the attitude of the employees. অ্যাটিটিউড অফ এমপ্লয়িজ, ঠিক আছে, এমপ্লয়ীদের অ্যাটিটিউড, তার মানে স্টাফ, এটা বুঝলাম প্রাইমারিলি। আপনারা কি আছেন নাকি নাই? জি স্যার। আচ্ছা, Staff their customer service better. Gave Furniture Rossi a এই যে কোশ্চেনটা, And what was it, do you think, that gave Furniture Rossi a competitive edge over other furniture companies? I wouldn't think it was price. It's always আই উডন্ট থিংক ইট ওয়াজ প্রাইস, আমি মনে করি না এটা প্রাইস, তাহলে বি নাম্বার অটোমেটিক বাদ, জি স্যার। তাই না? এবং বি নাম্বার আরেকটা কথা বলে শোনেন, been at the higher end of the market. হ্যাঁ, ইটস অলওয়েজ বিন অন্যদের তুলনায় হাই। এটা হাই সব সময়, সো লোয়ার প্রাইস না, বি বাদ। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যে শুরু থেকে যে শুনতেছি, কোন কোন অপশন বাদ দেওয়ার মাধ্যমেও কিন্তু আপনি আপনার কারেক্ট আনসারের কাছাকাছি চলে যাচ্ছেন। এজন্য জি স্যার। যখন শুনবেন যে কোন অপশনটা বাদ যাচ্ছে, ওইটাকে দ্রুত কেটে দিবেন। এটা আপনার সাইকোলজিক্যালি একটা পজিটিভ ভাইব দেয় আপনার ব্রেইনে, যে আপনি পারবেন এটা, হ্যাঁ, কাছাকাছি যাচ্ছে। হ্যাঁ, নিজেকে একটা মোটিভেশন দেয় ইনস্ট্যান্ট। আপনি যেটা বুঝতে পারছেন যে এই অপশনটা বাদ, দ্রুত পেন্সিল দিয়ে ওটা কেটে দিবেন, তাহলে আপনার ভিতরে একটা কনফিডেন্স গ্রো করবে ইনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে বি বাদ। এবার আমরা এসির মধ্যে থাকি, এয়ার কন্ডিশনে থাকি। But according to my research, it was to do with the attitude of the employees. আচ্ছা, এটা প্রথমে বললো যে ইট ওয়াজ টু ডু উইথ দ্য অ্যাটিটিউড অফ দ্য এমপ্লয়িজ। আচ্ছা, তাহলে এমপ্লয়িজ। এখন আমরা এইটাই কি ফাইনালাইজ করব? আবার সি একটু এর শেষ পর্যন্ত যাই স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে সি এর কিন্তু কিছু একটা অপশন আমরা শুনছি মনে পড়তেছে, হ্যাঁ শেষ হ্যাঁ, ওই পর্যন্ত যে যাই, তাহলে শুনি যে সি থেকে আসলে কিছু বলে কিনা। They were really focused on giving good customer service. Yes, Luca Rossi insisted on that. Their promotional campaigns also emphasized the fact that the wood only came from Australian forests. But that was the case. আচ্ছা, দ্য উড অনলি কেম ফ্রম দি অস্ট্রেলিয়ান ফরেস্ট, ফরেস্ট। তাহলে যেহেতু অস্ট্রেলিয়ান কোম্পানি, অস্ট্রেলিয়ান ফরেস্ট থেকে আসা মানে কি লোকাল রিসোর্স প্রোডাক্টস, জি স্যার। এটাও ট্রু। আরেকটু শুনতে হবে, আসেন। With their rivals too, so it wouldn't have made them stand out. So it wouldn't have made them stand out. এবার কোশ্চেন দেখেন, দরকার ছিল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাইছে কিনা। যদিও লোকাল রিসোর্স প্রোডাক্ট, কিন্তু ইট উডন্ট হ্যাভ মেড দেম স্ট্যান্ড আউট, এটা তাদেরকে কোনো সুবিধা দেয় নাই। তার মানে কোশ্চেনের সাথে সাংঘর্ষিক, বুঝতে পারছেন? জি স্যার। সি নাম্বারটা ট্রু, সি নাম্বারটা ট্রু হলেও কোশ্চেন জানতে চাইছে অন্যদের থেকে অ্যাডভান্টেজ পাচ্ছে কি কারণে। কিভাবে? সো যদিও লোকাল রিসোর্স প্রোডাক্ট, কিন্তু ইট উডন্ট হ্যাভ মেড দেম স্ট্যান্ড আউট, এটার কারণে তারা এটার জন্য কোনো আলাদা মানে হয় না যে মার্কেটে একটা জিনিস আপনি কিনতে গেলেন, তার কোনো একটা স্পেশাল ফিচারের কারণে কিনলেন, সো ওদের লোকাল রিসোর্স প্রোডাক্টের কারণে ওরা মার্কেটে যে বেশি সেল করতেছে এরকম না। কি কারণে ওদের কাছে মানুষ যাচ্ছে? এক নাম্বার, স্টাফদের ব্যবহারের কারণে, এমপ্লয়ীদের ব্যবহারের কারণে। আনসার হচ্ছে এ। ওকে, হোয়াট ডাজ দ্য টিউটর রেকমেন্ড? এবার 24/5 একটু আপনাদেরকে ছেড়ে দিই। 23 পর্যন্ত যেভাবে ভেঙে টেঙে দিলাম, 24/5 আপনারা নিজেরা একটু পড়েন, পড়ার সুযোগ দিচ্ছি, এরপরে একসাথে শুনবেন, তারপরে আমি একসাথে দুইটা শব্দ ইনশাল্লাহ। এই দুইটা কার হচ্ছে দেখি।
24. What does the tutor পড়ে record? নেন। ওকে, অনেক সময় নিচ্ছি আমরা, এবার যাই। Okay, we'll have a careful look at the content of your case study in a minute, but I just want to make a general comment first before you start writing your second draft. Okay. Yes, what I'd like to see more of is your opinion, a bit more critical thinking rather than the bare facts. But it's good to see you've been careful with your referencing this time. Thanks. And I read and reread my work, so I'm pretty sure there aren't any errors with the language. Yes, it's fine. Oh, but there's one other thing I could probably mention at this point. Yes? Well, at the end of term, you'll also be giving a presentation, also on Furniture Rossi. Yes. I haven't given it much thought yet. Understandably, but while you're writing the case study, I'd recommend you think about what kind of information would be suitable to use in your presentation. Remember, the last time you gave a presentation on a company, you spent a considerable part of the time providing the audience with financial data, but they probably needed to hear more about company strategy. Yes. I did concentrate rather too much on the figures. I'll make sure there's a balance this time. নিচে Good. চলে গেল স্যার, হ্যাঁ, নিচে চলে গেছে স্যার 25টা ঠিক মতো। ওহো, You spent a considerable part of the time providing the audience with financial data. ঠিক আছে, হ্যাঁ বলে ফেলছে, অ্যান্সার বলে ফেলছে, বুঝছেন, But এই পর্যন্ত। they probably needed to hear more about company strategy. Yes. But think about what kind of information. Time you gave a presentation on a company. 25 নাম্বার ছিল কি, হোয়াট ডু দ্য টিউটর এন্ড জেমস এগ্রি ওয়াজ রং উইথ জেমস লাস্ট প্রেজেন্টেশন। হ্যাঁ, ওটা অ্যান্সারটা বলার সাথে সাথে মানে নিচে চলে যাচ্ছে স্ক্রিনটা। আচ্ছা, এখন বলেন আপনারা 24-এর অ্যান্সার কি পেয়েছেন? 24-এর এ স্যার। 24-এর এ, আচ্ছা। সবাই সবাই বাকিরা কিছু বলবেন না? স্যার সি দিয়েছি, সি। আচ্ছা, সি দিয়েছেন, এ দিয়েছেন, আচ্ছা। 25 ঠিক মতো বুঝতে পারিনি স্যার। বুঝতে পারেন না? আচ্ছা, আসেন আবার শুনি আমরা। Than the minute, but I. আচ্ছা, 24 বলছে হোয়াট ডাজ দ্য টিউটর রেকমেন্ড। টিউটর হচ্ছে এই যে মহিলা। টিউটর রেকমেন্ড জেমস ডাজ ওয়েন রাইটিং দ্য সেকেন্ড ড্রাফট অফ হিজ কেস স্টাডি। তাহলে আমাদের এখানে কিওয়ার্ড কোনটা? কেস স্টাডির জন্য কি হ্যাঁ, যে কি হোয়াট করবে আছে, সেটা, হোয়াট, এটা What? হোয়াট নিব এখান থেকে। আর কি দেওয়া যায়? ড্রাফট রেকমেন্ড, হোয়াট রেকমেন্ড, তাই না? কি রেকমেন্ড করে, এতটুকু নিলেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, What কি recommend? রেকমেন্ড করে? সে রেকমেন্ড করে কি, যে প্রোভাইড মোর ডিটেইল রেফারেন্সেস, যে তুমি সেকেন্ড ড্রাফটে আরো বেশি ডিটেইল রেফারেন্স দাও, রিটার্নটা অথবা অ্যাকুরেসি করবে। চেক ইওর রিটেন অ্যাকিউরেসি, তোমার রাইটিং এ কোনো ভুল টুল চেক করো, অথবা অ্যাড হিজ ওন ভিউজ, তোমার নিজের ভিউকে অ্যাড করো। কোনটা সে রেকমেন্ড করছে, দেখি কোনটা রেকমেন্ড করে। Just want to make a general comment first before you start writing your second draft. Okay. Yes, what I'd like to see more of is your opinion. ওপিনিয়নের সিনোনিম বের করেন। ওপিনিয়ন মানে অন ভিউ। ভিউ, সি হচ্ছে আনসার। হ্যাঁ, এটাই রেকমেন্ড করতেছে। আবার দেখি স্যার, শুনি।
আচ্ছা, এবার মানে উপরের দিকটা থেকে কি বলে দেখি, এ আর বি থেকে কিছু বলে কিনা যেটা আমাদের মিসগাইড করতে পারে। দিছে। A bit more critical thinking rather than the bare facts. But it's good to see you've been careful with your referencing this time. Thank. আচ্ছা, বি কেয়ারফুল উইথ ইউর হুম। রেফারেন্সিং, রেফারেন্স শব্দটা বলছে বাট ডিটেল দিতে বলে নাই, বলছে বি কেয়ারফুল। তার মানে আমাদের এই অপশনের পুরোটা নাই, শুধু রেফারেন্স শব্দটা আছে। এন্ড বি কেয়ারফুল, ডিটেল বলে নাই, বি কেয়ারফুল। ডিটেল দিতে বলে নাই, কিন্তু কেয়ারফুল হইতে বলছে। এখন ডিটেলের একটা কথা বলবে যেটা সেকেন্ড ড্রাফটে না, এটা আগের ড্রাফটে সে করছিল, এটা এরকম কিছু একটা বলবে। Thanks. And I read and reread my work, so I'm pretty sure there aren't any errors with the language. আচ্ছা, না ওটা কিছু বলে নাই আর। আর এখানে বললো যে আমি প্রিটি শিওর যে এখানে কোনো ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গুয়েজ ঠিক আছে। এরর নাই। তার মানে রিটেন অ্যাকিউরেসি নিয়েও কোনো রেকমেন্ডেশন আসে নাই। তার মানে রেকমেন্ডেশনটাই হচ্ছে ওন ভিউজ দেওয়ার ক্ষেত্রে, ওপিনিয়ন। ঠিক আছে। আচ্ছা, হোয়াট ডু দ্য টিউটর এন্ড জেমস এগ্রি। আচ্ছা, এই 25 নম্বর কোশ্চেনটা খুব খুব গুরুত্বপূর্ণ। এমসিকিউতে বিশেষ করে পার্ট 3-তে একটা কোশ্চেন অ্যাটলিস্ট এরকম থাকবেই যে দুইজন স্পিকার কোনো একটা পার্টিকুলার বিষয়ে এগ্রিমেন্ট করবে। তো তখন টোনটা আপনারা ধরতে পারবেন সহজেই, কারণ যখন এগ্রি করে তখন একজন আরেকজনের সাথে টোন মিলায়। একজন একটা কথা বলবে, তারপরে দ্বিতীয় স্পিকার বলবে ইউ আর রাইট, আই থিঙ্ক সো, দ্যাট সাউন্ডস গুড, নাইস আইডিয়া, এরকম কিছু একটা বলবে যেটা আগের স্পিকারকে এগ্রি করে নিবে। এই টোনটা ধরলে আপনারা বুঝবেন যে কোন অপশনটা অ্যান্সার। তো এখানে হচ্ছে যে দুইজন মিলে এগ্রি করে ওয়াজ রং উইথ জেমস লাস্ট প্রেজেন্টেশন। এটা তো সেকেন্ড ড্রাফট। লাস্ট প্রেজেন্টেশনে কি সমস্যা ছিল বলে দুইজনেই এগ্রি করছে। টু শর্ট ছিল কি এটা লাস্ট প্রেজেন্টেশনটা, অথবা ফোকাস, অথবা লাস্ট প্রেজেন্টেশনে টু মাচ অন স্ট্যাটিস্টিক্স বেশি সময় দিয়েছিল, ফোকাস করেছিল, অথবা দেয়ার ওয়াজ নট ইনাফ ইন্টারাকশন উইথ দ্য অডিয়েন্স, অথবা প্রেজেন্টেশনে অডিয়েন্সদের সাথে ইনাফ ইন্টারাকশন করে নাই, ওয়াজ নট ইনাফ ইন্টারাকশন। কোনটা লাস্ট প্রেজেন্টেশনের প্রবলেম ছিল বলে টিউটর এবং স্টুডেন্ট দুইজনেই এগ্রিমেন্ট করে দেখি। Yes, it's fine. Oh, but there's one other thing I could probably mention at this point. Yes. Well, at the end of term, you'll also be giving a presentation, also on Furniture Rossi. Yes. I haven't given it much thought yet. Understandably, but while you're writing the case study, I'd recommend you think about what kind of information would be suitable to use in your presentation. Remember, এখন পর্যন্ত কিন্তু লাস্ট প্রেজেন্টেশন কিছু বলে নাই, এখন বলবে। the last time you gave a presentation on a company, you spent a considerable part of the time providing the audience with financial data. এই পর্যন্ত ফাইন্যান্সিয়াল লাস্ট আইডিয়া। প্রেজেন্টেশনে প্রোভাইডিং কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম সে দিয়েছে প্রোভাইডিং দ্য অডিয়েন্স উইথ ফাইন্যান্সিয়াল ডেটা। শুনেন লাস্ট বাক্যটা। Remember, the last time you gave a presentation on a company, you spent a considerable part of the time providing the audience with financial data. ফাইন্যান্সিয়াল আইডিয়া। বি নাম্বার, ফাইন্যান্সিয়াল ডেটা প্রোভাইডিং এ বেশি সময় নষ্ট করছে। টু মাচ অন স্ট্যাটিস্টিক্স, ফাইন্যান্সিয়াল ডেটা, স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে সব ডাটা যেখানে থাকে, এই জায়গায় বেশি সময় নষ্ট করছিল। But they probably needed to hear more about company strategy. Yes. এই যে এগ্রিমেন্ট, ইয়েস, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আপনাদেরকে একটা ছোট করে টেস্ট দিয়ে দিই। এটা এখন আপনারা সবাই প্রথমে সলভ করবেন, তারপর আমরা আনসার দেখব। ইউটিউবে অ্যাভেলেবেল এখন আগের মতো রিসোর্স গুলো পাওয়া যায় না, সমস্যা। Order and academic achievement has been proved to be accurate, though. Performances in intelligence tests declined slightly from the eldest child to his or her You will hear a number of different recordings, and you will have to answer questions on what you hear. Please. That's correct. So,
as I understood it. এটা মনে হয় ক্লিয়ার না, দেখা যাচ্ছে না, তাই না? না স্যার। আচ্ছা, এটা ক্লিয়ার দেখি। Section 3. You will hear two psychology ওকে, students. এটা ক্লিয়ার আছে। এখানে টোটাল 7টা দিবে আপনাদের, প্রথমে এই 3টা, তারপরে আর বাকি 4টা দেখাবে। হ্যাঁ, 3টার জন্য একটু টাইম দিবে, তারপরে সাথে সাথে আবার বাকি 4টার জন্য টাইম দিবে, তারপরে অডিও শুরু হবে। হ্যাঁ, তো আপনারা অডিও টাইমের সাথেই দেখেন, তারপরে 7টা টেস্ট দেন, তারপরে মানে 7টা কোশ্চেন সলভ করেন, তারপরে আমরা এর অ্যান্সার নিয়ে কথা বলবো। 7টা কোশ্চেনে কয় মিনিট সময় স্যার? হ্যাঁ, 7টা কোশ্চেনে কয় মিনিট সময় বরাদ্দ আমাদের জন্য? 30-40 সেকেন্ডের মতো দিবে সব মিলে। ঠিক আছে, খুব বেশি হলে 40 সেকেন্ড দিতে পারে। পড়া শুরু করেন। Greg discussing a project they have to do. First, you have some time to look at questions 21 to 27. Now listen carefully and answer questions 21 to 27. Okay, Greg. So I finally managed to read the article you mentioned, the one about the study on gender in physics. About the study of college students done by Akira Miyake and his team. Yeah. I was interested that the researchers were actually a mix of psychologists and physicists. That's an unusual combination. Yeah. I got a little confused at first about which students the study was based on. They weren't actually majoring in physics. They were majoring in what's known as the STEM disciplines. That's science, technology, engineering, and math. Yes, but they were all doing physics courses as part of their studies. That's correct. So, as I understood it, Miyake and co. started from the fact that women are underrepresented in introductory physics courses at college, and also that, on average, the women who do enroll on these courses perform more poorly than the men. No one really knows why this is the case. Yeah, but what the researchers wanted to find out was basically what they could do about the relatively low level of the women's results. But in order to find a solution, they needed to find out more about the nature of the problem. Right. Now, let's see if I can remember. It was that in the physics class, the female students thought the male students all assumed that women weren't any good at physics. Was that it? And they thought that the men expected them to get poor results in their tests. That's what the women thought, and that made them nervous, so they did get poor results. But actually, they were wrong. No one was making any assumptions about the female students at all. Anyway, what Miyake's team did was quite simple, getting the students to do some writing before they went into the physics class. What did they call it? Values affirmation. They had to write an essay focusing on things that were significant to them, not particularly to do with the subject they were studying, but more general things like music or people who mattered to them. Right. So the idea of doing the writing is that this gets the students thinking in a positive way.
And putting these thoughts into words can relax them and help them overcome the psychological factors that lead to poor performance. Yeah. But what the researchers in the study hadn't expected was that this one activity raised the women's physics grades from the C to the B range. A huge change. Pity it wasn't to an A, but still. No, but it does suggest that the women were seriously underperforming beforehand in comparison with the men. Yes. Mind you, Miyake's article left out a lot of details, like did the students do the writing just once or several times? And had they been told why they were doing the writing? That might have affected the results. You mean if they know the researchers thought it might help them to improve, then they just try to fulfill that expectation? Exactly. Yes. 6 grades from the C. আচ্ছা, সবটাই ধরতে পেরেছেন কে কে? হ্যাঁ, কেউ পারছেন 7টাই আনসার করতে? নট রিয়েলি। আচ্ছা আসেন, এটা আমি সলভ করে দিচ্ছি, শুনি আবার সবাই আরেকবার শুনি। আচ্ছা প্রথমে এখানে টাইম দেয়। 27. আচ্ছা প্রথমে দ্য স্টুডেন্টস ইন আকিরা মিয়াকি ওয়ার অল মেজারিং ইন, সবাই সাইকোলজি। আচ্ছা সবাই কোন সাবজেক্টে মেজার করছিল শুনি। To 27. I finally managed to read the article you mentioned, the one about the study on gender in physics. About the study of college students done by Akira Miyake and his team. Yeah, I was interested that the researchers were actually a mix of psychologists and physicists. আচ্ছা রিসার্চাররা ছিল সাইকোলজিস্ট আর ফিজিসিস্ট, তখন তো রিসার্চারদের ডিসিপ্লিন দরকার না, দরকার স্টুডেন্টদের মেজর সাবজেক্ট কি ছিল, তার মানে বি বাদ যাচ্ছে। হ্যাঁ, সাইকোলজিস্ট এবং ফিজিসিস্ট হচ্ছে রিসার্চার ছিল যারা, তারা। numbers and physics. That's an unusual combination. Yeah, I got a little confused at first about which students the study was based on. এই যে বেসড অন, They weren't actually মানে হচ্ছে তাদের মেজর কোনটা, কোনটার বেসে তারা পড়ালেখা করতেছে। majoring in physics. They were majoring in what's known. They weren't actually majoring in physics. They weren't actually majoring in physics. মানে তারা ফিজিক্সে weren't majoring, মেজর করছিল না, তার মানে এও বাদ। তারপরে কি বলে? They were majoring in what's known as the STEM disciplines. STEM disciplines, STEM discipline টার্মটা যদি কেউ জানেন তাহলে বুঝবেন। STEM discipline হচ্ছে এইগুলা, এই যে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং আর ম্যাথমেটিক্স। That's science, technology, engineering, and math. Yes, but they... সি হচ্ছে আনসার। তাহলে এ বি বাদ দিয়ে কিন্তু আমরা সি পেয়ে গেছিলাম, ঠিক আছে? এই জন্য বাদ দেওয়ার স্কিলটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। The aim of Miyake's study was to investigate. আচ্ছা মিয়াকিস যে স্টাডি, আচ্ছা আইএলটিএস মনে রাখবেন লিসনিং এর ক্ষেত্রে বা রিডিং এর ক্ষেত্রে যে স্টাডি শব্দটা আমরা পাই, বেশিরভাগ ক্ষেত্রে এই স্টাডির মানে হচ্ছে রিসার্চ, ঠিক আছে? এই স্টাডি মানে শুধু পড়ালেখা না, এটা হচ্ছে রিসার্চ। তাহলে এইম অফ মিয়াকিস স্টাডি, মিয়াকির যে রিসার্চটা, এটার ইনভেস্টিগেশনের এইম কি ছিল? হোয়াট কাইন্ড অফ ওমেন চুজ টু স্টাডি ফিজিক্স, এটা দেখার জন্য যে কোন ধরনের মহিলারা স্টাডি মানে ফিজিক্স স্টাডি করে, মানে মহিলাদের টাইপ। এটা তো আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ বোঝে না মহিলাদের টাইপ, ওরা কেমনে বুঝবে আল্লাহ জানে। আচ্ছা এখানে কি আল্লাহ, আমাদের একজন লেডি স্টুডেন্ট আছে না, শুনে ফেলছে। আচ্ছা তারপরে যাই, ওয়ে অফ ইমপ্রুভিং উইমেন্স পারফরমেন্স ইন ফিজিক্স, অথবা তাদের এখন যে কোনো একটা হবে তাই না, তাদের এইমটা হয়তোবা এ নাম্বার, যে কোন ধরনের মহিলারা চুজ টু স্টাডি ফিজিক্স, অথবা ওয়ে অফ ইমপ্রুভিং উইমেন্স পারফরমেন্স ইন ফিজিক্স, যে কি করলে একটা ওয়ে, একটা পদ্ধতি আবিষ্কার করবে যেটা করলে উইমেনদের ফিজিক্সে পারফরমেন্সটা ভালো করা যাবে, এটা তাদের এইম ছিল। অথবা ওয়েদার ফিউয়ার উইমেন দেন মেন স্টাডি ফিজিক্স এট কলেজ, এই ওয়েদার মানে হচ্ছে কি না, মানে
যে ফিউয়ার উইমেন দেন মেন, ছেলেদের থেকে কম সংখ্যক মেয়েরা ফিজিক্স নিয়ে পড়ালেখা করে কলেজে, করে কি না, এটা তাদের এইম ছিল বের করা ইনভেস্টিগেশনের। দেখি তাদের এইমটা কি। They were all doing physics courses as part of their studies. That's correct. So, as I understood it, Miyake and co. started from the fact that women are underrepresented in introductory physics courses at college, and also that on average, the women who do enroll on these courses perform more poorly than the men. ছোটগুলো না, আচ্ছা আরেকবার শুনি। Started from the fact Doing physics courses as part of their studies. That's correct. So, as I understood it, Miyake and co. started from the fact that women are underrepresented in introductory physics courses at college, and উইমেনরা কিন্তু আন্ডার পারফরমেন্স করছে, এটা বললো। also that on average, the women who do enroll on these courses perform more poorly than the men. No one really knows why this is the case. Yeah, but what the researchers wanted to find out এই যে was basically what they could do about the relatively low level of the women's results. আচ্ছা, But হোয়াট দে কুড ডু, হ্যাঁ মানে তাদের এই রিসার্চের উদ্দেশ্য ছিল যে তারা কি করতে পারে এই যে পুয়ারলি পারফর্মার মেয়েদের যে মানে পারফর্মটা যে পুয়ার হচ্ছে এটার জন্য। হ্যাঁ, আবার শুনি বাক্যটা। basically what they could do about the relatively low level of the women's results. হ্যাঁ, about the low level of women results, what they could do, তার মানে তারা কি করতে পারে, এটার ওয়ে তারা বের করতে চাচ্ছে যে উইমেনরা যে লো লেভেল পারফরমেন্স করছে এটার ইমপ্রুভমেন্টের জন্য তারা ওয়ে খুঁজতেছে, কি করা যায়, কেন খারাপ করতেছে, তাই না? এইটা হচ্ছে তাদের এইম ছিল, তাদের রিসার্চের এইম ছিল বি নাম্বার, যে ওয়ে অফ ইমপ্রুভিং উইমেন্স পারফরমেন্স ইন ফিজিক্স। এই ধরনের সেন্টেন্স গুলো বারবার শুনে শুনে ধরতে হবে, কারণ আমরা আসলে বড় বড় বাক্য একবার শুনেই বোঝার অ্যাবিলিটি এখনো করতে পারিনি। জন্য বারবার শুনবেন যে কোন বাক্যটার সাথে মিলে, কোন বাক্যটার সাথে কথাটা কাছাকাছি যাচ্ছে। হোয়াট কাইন্ড অফ উইমেন, কোন ধরনের মহিলার, এরকম কোনো কথা ছিল না কিন্তু। হ্যাঁ, ছেলেদের চেয়ে মেয়েরা ফিজিক্স স্টাডি কম করে এরকম কোনো তথ্য কিন্তু ছিল না। বাট বি নাম্বারটা হয়তো বা কেউ বুঝতে পারবো, কেউ বুঝতে পারবো না, বাট এ আর সি যে বলে নাই এটা কিন্তু দুইবার শুনলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এ সি থেকে কিছুই বলতেছে না, বি নাম্বারটা কনফিউজিং থাকবে, আন্দাজে দিলেও কিন্তু বি হয়ে যেতে পারে, তাই না? আচ্ছা, But in order to find a solution, they needed to find out more about the nature of the problem. Right. আচ্ছা, এবার থার্ড 23, the female physics students were wrong to believe that. ফিমেল ফিজিক্স স্টুডেন্ট যারা ফিজিক্সে যারা পড়ে, ফিমেল স্টুডেন্ট, তারা রং টু বিলিভ দ্যাট, তাদের একটা রং বিলিফ আছে। রং বিলিফটা কি? আচ্ছা দাঁড়ান, ল্যাপটপটা চার্জ দিয়ে নি। আচ্ছা, তাদের একটা রং বিলিফ। এখন তাদের রং বিলিফের মধ্যে একটা হতে পারে টিচার্স মার্ক দেম ইন অ্যান আনফেয়ার ওয়ে, মানে মেয়েরা ভাবতেছে যে টিচাররা আমাদেরকে আনফেয়ার ওয়েতে স্কোরিং করে। হ্যাঁ, এটা তাদের ভুল ধারণা হতে পারে। অথবা দ্য মেল স্টুডেন্টস এক্সপেক্টেড দেম টু ডু ব্যাডলি, অথবা ছেলেরা চায় ওরা খারাপ করুক, মানে মেয়েরা খারাপ করুক, এটা তারা ভুল ভাবতে পারে। অথবা দেয়ার টেস্ট রেজাল্টস ওয়ার লোয়ার দ্যান দ্য মেল স্টুডেন্টস, অথবা তাদের টেস্ট রেজাল্টটা মেল স্টুডেন্টদের চেয়ে খারাপ। এই তিনটাই কিন্তু ভুল ধারণা, কিন্তু মেয়েদের আসলে ভুল ধারণা কোনটা, দেখি কোনটা ভেবে তারা ভুল করলো। Now, let's see if I can remember. It was that in the physics class, the female students thought the male students all assumed that women weren't any good at physics. Was that it? And they thought that the men expected them to get poor results in their tests. They thought the man expected, এটা বলো না? And they thought that the men expected them to get poor results in their tests. Men expected them to get poor results in the exam, এটা তারা ভাবছে। তাহলে male students expected them to do badly,
পুর রেজাল্ট করা মানে হচ্ছে ব্যাডলি করা, তাই না? বি নাম্বার দেখেন মিলতেছে। এখন এটা কি তাদের ভুল ধারণা ছিল না সঠিক ধারণা ছিল, এটা এখনো শুনি নাই, দেখি কি বলে। That's what the women thought, and that made them nervous. So they did get poor results. আচ্ছা, এটা তারা ভাবছে এবং তারা নার্ভাস হয়ে গেছে এবং আসলে পুর রেজাল্ট করছে। তারপরেও এটা কি তাদের ভুল ধারণা ছিল নাকি ছেলেরা আসলেই মেয়েদেরকে চাইছে যে তারা খারাপ করুক? But actually, they were wrong. হ্যাঁ, অ্যাকচুয়ালি দে ওয়্যার রং। তাহলে 23 হচ্ছে বি, এটাও তাদের একটা ভুল ধারণা। বুঝতে পারতেছেন? মানে আমি বলার পরে বুঝতে পারতেছেন কিনা? স্যার এটা আবার বলেন দেখবেন। এখানে বি নাম্বার অপশনটা দেখেন, দ্য মেল স্টুডেন্টস এক্সপেক্টেড দেম টু ডু ব্যাডলি। এই কথাটা অপশনে বলে কিভাবে, এটা আপনারা একবার শুনুন। Poor results. They thought that the men expected them to get poor results in their Okay. The man expected them to get poor results in the exam. তাহলে এটা হুবহু মিলে দেখেন, মেল স্টুডেন্টস এক্সপেক্টেড দেম টু ডু ব্যাডলি, টু ডু ব্যাডলি আর গেট পুয়ার রেজাল্টস একই কথা। তাহলে মেয়েরা ভাবছিল যে ছেলেরা এক্সপেক্ট করে মেয়েরা যেন খারাপ রেজাল্ট করে, তাহলে এটা মেয়েরা ভাবতো। এখন কথা হচ্ছে এই ভাবনাটা কি ভুল নাকি সঠিক, এটা শুনবো। That's what the women thought, and that made them nervous. So they did get poor results. But actually, they were wrong. এই যে বাট অ্যাকচুয়ালি দে ওয়্যার রং, মেয়েরা যে ভাবলো যে ছেলেরা এক্সপেক্ট করে তারা যেন পুয়ার রেজাল্ট করে, তারা এটা করলো, মেয়েরা এটা ভাবলো এবং পুয়ার রেজাল্টও করলো, বাট অ্যাকচুয়ালি দে ওয়্যার রং, ছেলেরা এত খারাপ না। বুঝতে পারছেন? এটা তাদের রং কনসেপ্ট ছিল। No one was making any assumptions about the female ওই student যে নো ওয়ান ওয়্যার মেকিং এনি অ্যাসাম্পশন, কেউ কোনো অ্যাসাম্পশন করে নাই ফিমেলদের রেজাল্ট নিয়ে। at all. Anyway, what Miyake's team did was quite simple, এই যে getting the students to do some writing before they went into the physics class. এই যে মিয়াকিস টিম এক্সড, একটু দেখা যাচ্ছে না, এটা ছোট করে দেখে নিই। কি বলছে? মিয়াকিস টিম asked the students to write about. আচ্ছা, মিয়াকিস টিম স্টুডেন্টদেরকে কি সম্পর্কে লিখতে বলছে? what they enjoyed about studying physics, এটা নিয়ে লিখতে বলছে, অথবা the successful experiences of the people, অথবা something that was important to them personally। এই তিনটে টপিকের কোনটা নিয়ে লিখতে বলছিল মিয়াকিস টিম স্টুডেন্টদেরকে? দেখি। What did they call it? Values affirmation. They had to write an essay focusing on things that were significant to them. এই যে focusing one thing that was significant to them, তাহলে important to them personally, এটা নিয়ে লিখতে বলছে। খুব সিম্পলি অ্যান্সার দিয়ে দিয়েছে এটা। মানে একসাথে 7টা থাকলে সবগুলোই যে কঠিন হবে এরকম না, এখানে এটা খুব সহজে অ্যান্সার দিয়ে দিল। এসে লিখতে বলছে that was significant to them, তার মানে ইম্পর্টেন্ট আর সিগনিফিকেন্ট সিনোনিম টু দেম, এটা নিয়ে লিখতে বলছে। Not particularly to do with the subject they were studying, but more general things like music or people who mattered to them. Right. So the idea of doing the writing is that আচ্ছা, এটার লোকেশন আপনাদের বলি, এটা হচ্ছে কেমব্রিজ 11 এর লিসনিং টেস্ট 1। আপনারা এই ক্লাসের পরে আবার নিজেরা এটা শুনবেন। অডিওটা এই যে লোকেশন লিখে রাখেন প্রয়োজনে, as 11 লিসনিং টেস্ট 1 সেকশন 3, ঠিক আছে? এটা আবার নিজেরা বাসায় শুনে নিতে পারবেন। this gets the students thinking in a positive way. And আচ্ছা 25, what was the aim of the writing exercise done by the subjects? আচ্ছা, what was the aim of the writing exercise done by the subjects? রাইটিং এক্সারসাইজের এইম কি ছিল? done by the subjects, স্টুডেন্টস হওয়ার কথা কেন, done by the subject কেন? আচ্ছা, কি এইম ছিল এই লেখার, রাইটিং এক্সারসাইজ দেওয়ার এইম কি ছিল? রিডিউস স্ট্রেস, স্ট্রেংথেন ভার্বাল অ্যাবিলিটি, এনকারেজ লজিক্যাল থিঙ্কিং। হ্যাঁ, এই তিনটা জিনিসের কোনটার জন্য তারা লিখতে বলেছিল? দেখি কোন কারণে কোনটাকে এইম করে লিখতে বলা হয়েছিল, মানে রাইটিং এক্সারসাইজের উদ্দেশ্য কোনটা? And putting these thoughts into words can relax them and help them overcome the psychological factors that lead to poor performance. Yeah. এই যে
রিডিউস এই বাক্যই স্ট্রেস, বলে দিন। হ্যাঁ রিডিউস স্ট্রেস। হ্যাঁ, রিডিউস স্ট্রেস, রাইট। ওই যে ক্যান রিল্যাক্স দেম, ওভারকাম সাইকোলজিক্যাল ফ্যাক্টস। হ্যাঁ, রিডিউস স্ট্রেস মানে হচ্ছে রিল্যাক্স করা, স্ট্রেস কমানো। এগুলো কিন্তু সহজ আনসার করে দিচ্ছে, মানে খুব শর্টকাটে বলে দিচ্ছে 24/5। ঠিক আছে। But what the researchers in the study hadn't expected was that this one activity raised the women. এই যে হোয়াট সারপ্রাইজ দ্য রিসার্চার্স অ্যাবাউট দ্য স্টাডি। এখন এই সারপ্রাইজ কথাটাও এমসিকিউ তে কমন। সারপ্রাইজের খুব সহজ একটা সিনোনিম যেটা হয়, প্যারাফ্রেজ হয়, এটা হচ্ছে হ্যাডেন্ট এক্সপেক্টেড। মানে আপনি যেটা এক্সপেক্ট করেন না ওইটা পাইলেই তো সারপ্রাইজ হন। সো হোয়াট সারপ্রাইজ দ্য রিসার্চার্স অ্যাবাউট দ্য স্টাডি। এই যে স্টাডি মানে কিন্তু আবার বলছি রিসার্চ। হ্যাঁ, ওই যে রিসার্চের থেকে, এই রিসার্চ নিয়ে রিসার্চারদের আনএক্সপেক্টেড বিষয় কি ছিল, সারপ্রাইজ করেছে কে, সেটা বলছে। Psychological factors that lead to poor performance. Yeah. But what the researchers in the study hadn't expected was that this one activity raised the women's physics grades from the C to the B range. আচ্ছা, তারা খুব অবাক হয়েছে যেটাতে, যে একটা অ্যাক্টিভিটি যেটা ফিমেল স্টুডেন্টদের গ্রেডকে সি থেকে বি তে নিয়ে গেছে। হ্যাঁ, তার মানে ফিমেল স্টুডেন্টরা ভালো করছে। এখন এবিসি থেকে এই তিনটা অপশনের মধ্যে দেখেন তো ফিমেলদের ইমপ্রুভ হয়েছে কোনটা, এবিসির কোনটাতে বলে? কোনটা মনে হয় এবিসির কোনটা? বি নাম্বার দেখেন, দ্য পজিটিভ ইম্প্যাক্ট ইট হ্যাড অন ফিজিক্স রেজাল্টস অন উইমেন, ফর উইমেন। উইমেনদের ফিজিক্স রেজাল্টে পজিটিভ ইম্প্যাক্ট মানে কি? তারা সি থেকে বি তে গেছে, এটা পজিটিভ না? তাদের রেজাল্ট ভালো হয়েছে না? 26 হচ্ছে বি, কারণ তাদের রেজাল্টের উপরে পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছিল এবং এইটা রিসার্চারদেরকে সারপ্রাইজ করেছিল। বুঝছেন? A huge change. Pity it wasn't to an A, but still. No, but it does suggest that the women were seriously underperforming beforehand in comparison with the men. Yes. Mind you, Miyake's article left out a lot of details, like did the students do the writing just once or several times? And had they been told why they were doing the writing, that might have affected the results. You mean if they know the researchers thought it might help them to improve, then they just try to fulfill that expectation? Exactly. কি বলছে এখানে? 27 নম্বর বললো, গ্রেগ এন্ড লিসা দুজন মিলে থিঙ্ক, দুজনই চিন্তা করে মিয়াকিস রেজাল্টস কুড হ্যাভ বিন এফেক্টেড বাই, মিয়াকির যে রিসার্চটা এটা রেজাল্টটা এফেক্ট হতে পারে বাই দ্য লেংথ অফ দ্য রাইটিং টাস্ক। হ্যাঁ, মানে বড় রাইটিং টাস্কের কারণে হতে পারে, অথবা লেংথ মানে হচ্ছে ছোট বড় যাই হোক, ওটার পরিমাপ অনুযায়ী, পরিমাপের উপর ডিপেন্ড করে রাইটিং টাস্কটার, অথবা দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু টুক পার্ট, অথবা যেই সংখ্যক স্টুডেন্টরা টুক পার্ট করেছিল এটার উপরে ডিপেন্ড করে এফেক্টেড হতে পারে, অথবা দ্য ইনফরমেশন দ্য স্টুডেন্টস ওয়্যার গিভেন। দেখি কোনটার কারণে এফেক্ট হয়েছে। And had they been told why they do the writing just once, left out a lot of detail. Then? Yes. Mind you, Miyake's article left out a lot of details, like did the students do the writing just once or ওই যে লট অফ ডিটেইল দিয়েছে, তাই না? left a lot of detail. several times. And had they been told why they were doing the writing, that might have affected the results. Why they have doing details দিচ্ছে অনেক, তাহলে that might affect the result. বলেন কোনটা হইতে পারে? length of the writing. Length of the writing task, এটা? Had they been told why they do the writing just once or several times? And had they been told why they were doing the writing, that might have affected the results. Yes, length of the writing task. Once or twice, একবার লিখবে না দুইবার লিখবে, কতটুকু হবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছেন এমসিকিউ মানে লিস্টিং এর সবচেয়ে কঠিন সেকশন, এটাতে আপনাদের প্রচুর এফোর্ট দিতে হবে। বাট একটা সহজ ক্যালকুলেশন বলে দিই, এখানে স্টুডেন্ট কমতে কমতে এই অবস্থা, 12-13 জন ছিল, 8 জন আসছে। আচ্ছা, যেন বলছিলাম, এখন যদি 7টা থাকে এমসিকিউ, সেখান থেকে আপনাদের 7টাই হইতে হবে না, কারণ আপনারা 9-এ 9 পেতে চাচ্ছেন না, আপনাদের দরকার কি
7টার মধ্যে আপনার যদি 4টাও হয় তাও কিন্তু আপনি ওভারঅল 7 পেতে পারেন। হ্যাঁ, মানে যদি আপনার এমসিকিউ 7টা আসে এক্সামে বা 10টাই যদি আসে, 10টার মধ্যে যদি 60% কারেক্ট করতে পারেন তাহলে অনেক। ঠিক আছে, এমসিকিউতে সব হইতে হবে এটা ভেবে ডিসহার্টেন্ড হওয়ার দরকার নেই, মানে কষ্ট পাওয়ার দরকার নেই। 60% 50% যদি কারোর কারেক্ট হয় খুশি থাকেন, কারণ আন্দাজে দিলেও তো আপনার 20% হয়ে যাবে, আর একটু প্র্যাকটিস করে বুঝে শুনে দিলে আরো 30% বেড়ে যাবে, তাই না? বাট প্র্যাকটিস করেন, কেমব্রিজের যতগুলো বই আছে সবগুলো বই থেকে তাকে বেশি গুরুত্ব দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, হুম মানে 1 আর 4। হুম 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 হুম, রাইট রাইট। পার্ট 1 আর 4-এই আপনি ম্যাক্সিমাম আনসারটা উঠায় ফেলবেন। 2 3 এর মধ্যে ভুল টুল করেও যদি আপনার 10-12টা ভুল হয়, 27টা 40-এর মধ্যে 27টা থাকলেও 6.5, 30টা থাকলে তো 7। ঠিক আছে, সো পার্ট 1 আর 4 থেকে ম্যাক্সিমাইজ করতে হবে। পার্ট 2-তেও মোটামুটি ভালোই পারবেন আপনারা, পার্ট 2-তেও 70% আনসার হয়ে যাবে আশা করি। পার্ট 3-তেই ঝামেলা, এই যে এতক্ষণ যা করলাম সব পার্ট 3। পার্ট 3-তে 50% থাকলেও অনেক। তো সব হইতে হবে, এটা প্রেশার নিয়ে মেন্টালি ডিপ্রেস হওয়ার কিছু নাই, বাট যতটা করা যায় 60% ক্যারি করতে পারলেও হচ্ছে। ঠিক আছে, ওকে, আজকে শেষ করছি এখানে। আর হলো